জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কাউরে দেখবেন? কহ আমি তো একটু ইসরাফিলের সঙ্গে দেখা করতে চাই। কার সঙ্গে? ইসরাফিলের কাজ কি? কিয়ামতের আগে সিংহায় ফুঁক দেওয়া। নবীজি বলছেন ইসরাফিলকে দেখতে চাই, চলেন। গিয়া দেখেন বিশাল বড় এক বিল্ডিং, অফিস রুম, আর একজন সিংহা লাগায় বসে আছে মুখের মধ্যে। আর গোটা পৃথিবীটা বাংলাদেশের সব থেকে বড় স্টেডিয়ামের মধ্যখানে ডিম রাখলে কেমন দেখাবে? একটা ডিম দেখা যাবে? দেখা যাবে? বিশ্বনবী বলেন ইসরাফিলের সিংহার মুখের সামনে গোটা দুনিয়াটা একটা ডিমের চাইতেও ছোট। আল্লাহু আকবার! এত ছোট। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসরাফিলকে কি করবেন? রাসূল পাক ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। জবাব দেন, তাকান না। নবীজি বলছেন কি ইসরাফিল, তাকাও না, জবাবও দাও না, সালামের উত্তর দাও না, ব্যাপারটা কি? কথা বলেন। ইসরাফিল এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সালামের জবাব আমি কেমনে দেব? আপনার সালামের জবাব যদি দিতে যাই আর এই সময় যদি আল্লাহ হুকুম করেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও, তাহলে 1 সেকেন্ড দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারবো না। এই জন্য আমি সিংহায় মুখ লাগায় বসে আছি। নবীজি বলছেন ইসরাফিল সব মানছি, আমার বন্ধু এমন বন্ধু না যে আমার দাওয়াত দিয়ে তার বাড়িতে আইনা কিয়ামত করে দিব। সুতরাং আমি তার বাড়িতে আসছি, আজকে কমপক্ষে কিয়ামত হবে না। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমি দেখা করতে আসছি, দেখা করার আগে কোনো কিয়ামত নাই, কথা বলো আমার সঙ্গে। ইসরাফিল বলছেন তাইলে আপনি বিশ্বনবী? বলে আমি বিশ্বনবী। ইসরাফিল সিংহা রাখা কথা, ঠিক আছে কিয়ামত হবে না, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বললেন না? কথা বললেন, জিজ্ঞাসা করলেন, সব জানলেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ দেরি করে লাভ নাই, সামনে চলেন। রাসূল সিদরাতুল মুনতাহার থেকে বের হচ্ছেন, তাকায়া দেখেন শুধু গেট আর গেট, এক গেটের ডিজাইন আরেক গেট থেকে সুন্দর। এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যে গেলেন আবু বকরের বাড়িটা কেমন দেখছেন, ওমরের বাড়িটা কেমন দেখছেন? নবীজি বলছেন আবু বকরের বাড়িটা আমার বড় ভালো লাগছে, সাগরের মধ্যখানে 6666 তলা বাড়ি, স্প্রিং দিয়ে বানানো, সাগরের নিচ দিয়া যায় নহর, মদের নহর, দুধের নহর, শরাবের নহর যাচ্ছে, আর বিল্ডিং হেলে দুলে করতেছে, কিন্তু পড়ে না, ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আবু বকর তো তার নাম যে প্রত্যেক রাত্রে একবার কোরআন খতম করে, সকালবেলা আরেকবার কোরআন খতম করে। আল্লাহ! এই দুনিয়ার জমিনে ভারতবর্ষের একজন বাদশা ছিলেন যার নাম ছিল সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। একজন বাদশার নাম সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তার জমানায় বিশাল বাদশাহ, বিশাল ক্ষমতার মালিক, গোটা ভারতবর্ষ বলতে ভারত না, গোটা ভারত উপমহাদেশ তিনি শাসন করছেন। গোটা ভারত উপমহাদেশের বাদশাহ সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ক্ষমতা চলছে। হঠাৎ করে একদিন বসে আছেন রাজ সিংহাসনে, একজন বৃদ্ধা মহিলা হাজির। জিজ্ঞেস করলেন মা আপনি কে? মহিলা বলছে আমি একজন হিন্দু, আমি হিন্দু। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি এই দেশের বাদশাহ, তুমি এই দেশের সংখ্যাগরিষ্ঠ, আমি সংখ্যালঘু। আমার একটা ছেলে তোমার সেনাবাহিনীতে চাকরি করে, তোমার বাড়ির পাশে আমার বাড়ি, আমি হিন্দু মানুষ। আমার পুত্র একটা বিয়ে করে গিয়েছে, নতুন পুত্রবধূ সুন্দরী আমার ঘরে থাকে। প্রত্যেকটা রাত্রে একটা ছেলে এসে আমার পুত্রবধূর চরিত্রের উপর আক্রমণ করতে চায়। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরের কাছে আমি জানতে চাই, আমি সংখ্যালঘু, তাই বলে যদি আমি তোমার দেশে বিচার না পাই, ইনসাফ না পাই, আমাকে বলে দাও আমি কোথায় চলে যাব, দেশ ছেড়ে চলে যাই। আর যদি তোমার দেশে থাকতে হয় তাহলে আমাকে বলে দাও আমি কেমনে আমার পুত্রবধূর চরিত্রের হিফাজত করব। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি বলে দিলেন মারে আপনি হিন্দু ধর্মের মানুষ,
আমি মুসলমান, এই রাজ্যের ভিতরে উপমহাদেশে মুসলমানদের ক্ষমতা চলে। আপনি সংখ্যালঘু, আমার কাছে বিচার চেয়েছেন। সন্তান সেনাবাহিনীতে চাকরি করে, ওইটা বড় কথা না। আমার দেশে একজন হিন্দু মহিলা সত্যিকার অর্থে যদি বিচার না পায়, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম না, আমি ব্যর্থ। এই কথা বলে বললেন, মা আপনি এই মুহূর্তে চলে যান, আগামী কালকে এই সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টা করব। কথাগুলা বলে মেয়েটাকে বের করে দিলেন, বিদায় করে দিলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর, পুরা ভারতবর্ষের সুলতান বাদশাহ, হিন্দু একজন মহিলা, সংখ্যালঘু মহিলা বিচারের জন্য তার কাছে এসেছে। আমার বন্ধুগণ, মহিলা চলে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, রাজার বাড়ির পাশে, সুলতানের বাড়ির পাশে হিন্দু মহিলার বাড়িতে একটা যুবক ছেলে গিয়ে যদি প্রতিদিন জুলুম করে, যুবতী মেয়ের চরিত্র নষ্ট করতে চায়, নির্ঘাত হতে পারে, আমার কোনো সন্তান হতে পারে, আমার কোনো আত্মীয় হতে পারে, ক্ষমতার অপব্যবহার করে আমার ক্ষমতা কাটিয়ে, আমার প্রভাব কাটিয়ে হয়তো ওই জায়গার মধ্যে অন্যায় করতে চায়। ঘুরাইয়া দেন, বাতাসের দরকার নেই, বাতাস ওখানে লাগে। হ্যাঁ, ওটা ওই জায়গায় বাতাস, ঠিক আছে, লাগবে না। আমার বন্ধুগণ, তিনি বললেন, শোনো, ক্ষমতা কাটিয়ে, ক্ষমতার প্রভাব দেখায়া হয়তো কেউ অন্যায় করতে পারে। এই জন্যে তিনি বললেন, মা চলে যান, আমি দেখতেছি। রাত্র যখন গভীর হয়ে যায়, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর খোলা তরবারি হাতে নিলেন, ওযু করলেন, তরবারি মুসল্লার সামনে রাখলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো, আমাকে মুসলমান বানিয়েছো, আর আমার দেশে একজন সংখ্যালঘু হিন্দু মহিলা তার পুত্রবধূর চরিত্রের হেফাজতের জন্য আমি পর্যন্ত নালিশ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আমি ন্যায় ইনসাফ কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর 1 ফোঁটা পানিও পান করব না। কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে তরবারি হাতে নিলেন, হিন্দু মহিলার বাড়ির দিকে ছুটলেন। বাড়ির ভিতরে ঢুকে গিয়ে দেখে ওই মহিলা ঘরের সামনে রশ্মি দিয়ে, দড়ি দিয়ে কে যেন বেঁধে রেখেছে, মিটমিট করে একটা আলো জ্বলতেছে। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, বাদশাহ, তুমি আসতে হয়তো দেরি করে ফেলেছো, প্রতিদিনের মতে আজকে রাত্রেও এই যুবক ছেলেটা আমার ঘরে ঢুকেছে, আমার হাত পা রশ্মি দিয়ে বেঁধে ফেলেছে, ঘরের বাহিরে আমাকে দিয়েছে, না জানি এর ভিতরে আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করে ফেলতে পারে। যদি তাই হয়ে যায়, তুমি বলো আমরা কোথায় যাব? তিনি বললেন, মা, কোন রুমে আপনার পুত্রবধূ থাকে আমাকে শুধু ইশারা করে দেখাইয়া দেন। মহিলা ইশারা করে দেখাইয়া দিল। তিনি লাইটটা নিভিয়ে দিলেন। আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে ঘরের কাছাকাছি পৌঁছে শুনতে পেলেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠে বাঁচাও বাঁচাও করে আওয়াজ আসছে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যেই দিক থেকে আওয়াজ আসছে লক্ষ্য করলেন ওই দিক আওয়াজ আসছে, অন্ধকারে মানুষ চেনা যায় না। হাত লম্বা করলেন, টান দিয়ে চুলে ধরলেন, যুবককে টান দিয়ে বিছানার থেকে উঠায় নিলেন। উঠায় নিয়ে দাঁড় করাইয়া আল্লাহু আকবার বলে অপর হাতের তরবারি দিয়া এত জোরে আঘাত করলেন, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল।
দ্বিখণ্ডিত করবার পরে তিনি দৌড়ে মহিলার কাছে আসলেন আর বলেন আলহামদুলিল্লাহ। মহিলাকে বললেন মা লাইট জ্বালাও। মহিলা লাইট জ্বালিয়ে দিল, আলো জ্বালিয়ে দিল। তিনি লাইট নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে যাকে হত্যা করেছেন লাইটের সামনে তার মাথা ধরলেন, ধরে পড়লেন আলহামদুলিল্লাহ। এই কথা বলে মহিলাকে বলছেন আম্মা জান, আগামীকালকে সকালবেলা আপনি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরের রাজদরবারে যাবেন, সোজাসুজি আমার রুমে যাবেন, আমার রুমে যাবেন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। পরের দিন মহিলা সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীরের বাসভবনে গেল, অফিসে গেল। মহিলাকে দেখবার পরে একজন বাদশাহ, মুসলিম বাদশাহ, গোটা ভারত উপমহাদেশের বাদশাহ, একজন সংখ্যালঘু হিন্দু বৃদ্ধা মহিলাকে দেখবার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে রাত সিংহাসনে বসা ছিলেন, মাথার মধ্যে রাজ্যের সৌন্দর্য মণ্ডিত যেই পাগড়ি ছিল, টুপি ছিল, খুলে ফেললেন। খুলে ফেলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের সামনে রাখলেন আর রেখে বলেন আম্মা জান, আপনার পুত্রবধূর স্ত্রী, পুত্রবধূর চরিত্রের হেফাজত, পুত্রবধূর চরিত্রের সম্মান গোটা ভারতবর্ষের মুকুটের চাইতে আমার কাছে দামি। কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলছে বাবা বলো, তোমার কাছে আমি দুটো প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন হলো, তুমি ঘরে ঢুকে আমাকে লাইট নিভাতে বলছিলে কেন? এর উত্তর তুমি দাও। মহিলাকে তিনি বললেন শোনেন, এই জন্য নিভাতে বলেছি, আমার বাড়ির পাশে আপনার বাড়ি, বাদশার বাড়ির পাশে আপনার বাড়িতে অন্য বাড়ির কেউ এসে, অন্য গ্রামের কোন যুবক এসে আপনার পুত্রবধূর চরিত্র নষ্ট করতে পারে। এত ক্ষমতা, এত প্রভাব হয়তো কারো হবে না। আমি মনে করেছি হয়তো আমার ক্ষমতা কাটিয়ে আমার যুবক কয়েকটা ছেলে আছে, আমার যুবক কয়েকটা ছেলে আছে, হয়তো বাবার ক্ষমতার প্রভাব কাটিয়ে করতে পারে। এই জন্য লাইট নিভাতে বলেছি। আমার সন্তান যদি অন্যায় করে থাকে, আমি তরবারি দিয়ে আঘাত করতে গেলে আমার কলিজায় লাগবে, কলিজায় লেগে গেলে ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে পারবো না। এই জন্য বাতি নিভাতে বলছি। মহিলারে ঘরের ভিতরে ঢুকবার পরে হত্যা করে তোমাকে বাতি জ্বালাতে বলেছি। লাইট জ্বালাবার পরে আমি আলহামদুলিল্লাহ এই জন্যে পড়েছি, তাকাইয়া দেখলাম যে লোকটাকে হত্যা করেছি সে আমার কেউ না। আল্লাহু আকবার। তিনি বোঝাতে চাইলেন ক্ষমতার প্রভাব কাটিয়ে, বলয় কাটিয়ে আমার সন্তান এমন অন্যায় করে নাই। মহিলা বলছে বাবা তাহলে বলো, তোমার কাছে আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই। এরপরে তুমি আমার কাছে পানি চাইলে কেন? এক গ্লাস বলো। এবার মহিলা ডেকে ডেকে বলছেন, বলেন আপনি আমার কাছে পানি চেয়েছেন কেন? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বলছেন আম্মা জান, এই জন্য পানি চেয়েছি, যখন আপনি আমার কাছে বিচার দিয়েছেন ওই সময় আল্লাহর কাছে শপথ করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বলেছে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘু হিন্দু মহিলার ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। ইনসাফ কায়েম করতে পেরেছি, ন্যায় বিচার কায়েম করতে পেরেছি, এই জন্য পানি পান করলাম। আমি বুঝাতে চাই কয়েকশো বছর আগেও ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে, ক্ষমতার বলে নয়, একমাত্র ইসলামের আদর্শ দিয়ে দুনিয়ার জমিনে দিন জিন্দা করেছে। আজও যদি আমরা রসুলের সে আদর্শ নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ি, অস্ত্র লাগবে না, মারামারি কাটাকাটি লাগবে না, কোরআনের সৌন্দর্যের মাধ্যমে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পেরেছেন? বুঝাতে চাইলাম কখনো মুসলমানরা ক্ষমতা দেখিয়ে, অস্ত্র শস্ত্র দেখিয়ে এই ধরনের অন্যায় কাজ করে নাই। কেন? আমরা যে রাসূলকে মানি সেই রাসূলের আদর্শ কেমন ছিল? আজকে দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, না আছেন?
বলেন না কেন? আমরা আছি না? তা আমাদেরকে দেখলেই তো মনে হবে আমরা কেমন মুসলমান। আজকে অনেক যুবক আছে দাড়ি রাখে না, নামাজ পড়ে। মসজিদে গেলে অনেক মুরব্বী আছে, দেখছেন? ওই ছেলেকে চিনেন? নামাজ শুরু করছে, দাড়ি রাখে নাই। কেমন নামাজ বলেন এই কথাগুলো? আরে ও তো নামাজে আসছে, আসতে দেন না। একদিন তো সে দাড়ি রাখবে, একদিন তো ঠিক হবে, ওকে আসতে দেন। আগেই যদি শক্ত করে ফেলেন ও তো দিনের ধারে কাছেও আসবে না। কথা বলেন না? তাকে আসতে দিতে হবে, ইসলামের সৌন্দর্য তাকে বুঝাতে হবে। আস্তে আস্তে দেখবেন, দেখছেন ও নামাজ পড়ে টুপি লাগায় না, প্যান্ট পরে, গেঞ্জি পরে, পাঞ্জাবি পরে না। এগুলো আপনি বলতে যাবেন কেন? আপনি তাকে দিন বুঝান, সহজ করে ইসলামটা বুঝান, তার কাছে দিনের সৌন্দর্য তুলে ধরেন, আমার রসুলের চরিত্র তুলে ধরেন, রসুল কেমন ছিল তাকে বুঝান। আমরা তো আজকে সবাই দিন জানি, অ্যাকচুয়ালি আজও রসুলের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা নাই। কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো শুনেন, সামনে কি বলতে চাই, কিছু তো বলি নেই এখন। আমার বন্ধুগণ, আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই রসুল পাক সম্পর্কে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছেন, বন্ধু আমি কি তোমার সিনাকে উন্মুক্ত করে দেইনি? আমি কি তোমার সিনাকে বড় করে দেইনি? এর অর্থ কি? এর কয়েকটা ব্যাখ্যা এখানে। এই ব্যাখ্যা আপনারা শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কথা শুরু করার আগে? এখন শোনেন, যা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রসুলকে প্রথমেই বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু আমি কি তোমার সিনাকে বড় করে দেইনি? তোমার সিনাকে প্রশস্ত করে দেইনি? তোমার মন ছোট হবে কেন? তুমি সংকীর্ণ মনের হবে কেন? তোমার মন হবে বিশাল। আমি আল্লাহই তো বড় করে দিয়েছি। কেন? এর ব্যাখ্যা কি? কেন আল্লাহ কথা বললেন? আমরা সামনের দিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যেদিন নিয়েছেন, সকল ছেলেদের মতো জন্ম নেন নাই, সকল সন্তানের মতো জন্ম নেন নাই। এই ঘটনাগুলো আপনারা জানেন। আমি অল্প অল্প করে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। সিদরাতুল মুনতাহা থেকে একটু সামনে গিয়া জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন। কেন? কি হয়েছে এখন? আমাকে মাফ করেন, আমি আর যাইতে পারবো না। এখন আপনি যাইবেন। আল্লাহ আপনাকে বলছিল ওরাফা'না লাকা যিকরাক, আমি কি সম্মান দেইনি? দেখেন আপনাকে কত সম্মান দিছে। এই জায়গায় কিন্তু কেউ আসে নাই, আপনি এখন একা একা যান। আমি কোথায় যাব জিবরাইল? আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন না, অনেক একা একা যান। আমার এই কাজ শেষ, আমার পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু যা রাস্তায় যাওয়ার ট্রানজ্যাকশন নাই, আমি ট্রাভেলিং করতে পারবো না, আপনাকে রাস্তা দিয়ে নিয়ে যাইতে পারবো না। আমার কাজ শেষ। এখন যেই জায়গার থেকে আপনি দেখতেছেন ডিজাইন করা জান্নাতের হীরা, জবরদস্ত ইয়াকুত, মণিমুক্তা পাথর দিয়ে রাস্তা তৈরি করা, রাস্তার মধ্যখানে সিমেন্ট নাই, সিমেন্টের বদলা মেশকা আম্বর দিয়ে আল্লাহ জয়েন্ট করেছেন। এই রাস্তা দিয়ে আমি যেতে পারবো না, আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে বানাইছেন একমাত্র আপনি যাওয়ার জন্য। কারণ আমার কাজ শেষ, আপনি যান। জিবরাইল চলে গেছেন, নবীজি একা একা দাঁড়ায় আছেন। কিরে আমি ওখানে একা একা কই যাব? হঠাৎ মানুষ একা হলে কি মনে পড়ে? মনে বলেন, দুঃখ মনে পড়ে না? একা হলে অনেক পিছনের কথা মনে পড়ে। হঠাৎ রসুলের মনে পড়েছে, আহারে কি সম্মান, কি ইজ্জত আমার, আজকে আমার খাদিজা নাই, আজকে আমার কেউ নাই। হঠাৎ করে চিন্তা করলেন আরশে আজিমে যাবো এই রাস্তা দিয়া, শরীর দিকে তাকায়া দেখেন কাপড় ছেঁড়া। এই ছেঁড়া কাপড়, আল্লাহর বাড়িতে ছেঁড়া কাপড় নিয়ে যাইতেছি, কষ্ট নবীজির শেষ নাই। হঠাৎ পায়ের দিকে তাকাইছেন, পায়ের দিকে তাকায়া দেখেন জুতোটাও ছেঁড়া। চিন্তা করলেন আসমান পর্যন্ত আসছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, সিদরাতুল মুনতাহা দেখছি, জুতা পায়ে দিয়া। হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে চাইছিলেন তুর পাহাড়ে, তাও আসমানে না, জমিনে, তুর পাহাড়ে, তুরে সায়না। আল্লাহ বলছেন, ও মুসা আমার সঙ্গে দেখা করবা? কোথায়? আল্লাহ তুর পাহাড়ে গেছেন। আল্লাহ বলছেন, বলো তো আমি কোথায়, তুমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো পাহাড়ের নিচে, তুমি তো পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বললেন।
আল্লাহ বলছেন, পাগল মুসা, তুমি নিচে ঠিকই আছো, আমি পাহাড়ের উপরে নাই, বরং আমার নূরের তজল্লি পড়ছে, আমার একটু লাইট পড়ছে, আলো পড়ছে, তোমার আর আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। মুসা বলছেন, আল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করি। জিগাও। কালে এইভাবে কি সবার সঙ্গে কথা বলেন? 70,000 নূরের পর্দার বাহির থেকে সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, বলবো তো। কার সাথে বলবেন? এমন বন্ধুকে আমার চাইতে বড়, যার সাথে আপনি সরাসরি কথা বলবেন। আল্লাহ বলছেন, মুসা তুমি তো পয়গম্বর, আমার আখেরি জামানার নবী যিনি আসবেন, যার নাম মুহাম্মদ, যার নাম আহমদ, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, যিনি আসবেন তার সাথে না, তার উম্মত যারা হবে, উম্মত আমার এই নবীর উম্মত যারা হবে, তারা যখন সেজদায় যাবে আমি আরশে আজিমে থাকবো না, তাদেরকে আনবো না, বরং আরশে আজিম থেকে তাদের সেজদার জায়গায় আমি নিজে হাজির হয়ে যাব। আল্লাহ এত ভালোবাসা তাদের প্রতি। বলে অবশ্যই খুব ভালোবাসি, তোমারে তো তুরে সায়নায় আনছি, আর তাদের সঙ্গে দেখা করতে জমিনে যাই। এবং দেখা করেন কেমনে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যখন নামাজে পড়ি সুবহান, এই দুনিয়ার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিতে চায়, ভেঙ্গে দিতে চায়। জমিন বলছে, আল্লাহ যাদেরকে তুমি সৃষ্টি করেছো নাফরমানি করে, বেঈমানি করে, ওজনে কম দেয়, মিথ্যা বলে মাল বিক্রি করে, আল্লাহ দুনিয়াটাকে ভেঙ্গে দেই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে ভেঙ্গে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না। আসমান বলে, আল্লাহ এই নাফরমান বান্দাদেরকে জমিনে রাইকা লাভ নাই, বলো ইদা সামাউন শাক্কাত, আসমানটা ভেঙ্গে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না। আমার বন্ধুগণ, এইভাবে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সবকিছুকে ভেঙ্গে চুরে চুরমার করে দেব। আল্লাহ কয় দিস না। আল্লাহ বলেন, কেন ভাঙতে বলি না? শুন, আমি আল্লাহ জানি এই দুনিয়ার সব না ফরমান, কিন্তু ভাঙ্গি না, ভাঙতে দেই না, এখনো সব টিকায় রাখছি। শ্যামবাজারের, কাঁচা বাজারের, সবজি বাজারের, এই ঢাকা শহরের কিছু যুবক আর যুবতী আছে যাদের গভীর রাত্রের তাহাজ্জুদের সেজদার কারণে আমি আল্লাহ আজ জমিন ভাঙ্গি না। আল্লাহ কেমনে কোন? আল্লাহ বলেন, জমিন যখন আমাকে বলে ভেঙ্গে দেই, আসমান যখন বলে ভেঙ্গে দেই, তখন গভীর রাত্রে আমি কিছু যুবক আর যুবতী দিকে দেখি, যুবক আর যুবতী যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ব্যবসা বাণিজ্য করে, সারাদিন কষ্ট করে বাড়িতে যায়, যাওয়ার পরে বিছানায় পিঠটা লাগাতে পারে না। গভীর রাত্র হয়ে গেলে, ও যুবক তোমাকে বলছে শোনো, তোমাকে বলছে শোনো, তুমিও প্রেম করো, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, যার সঙ্গে কথা বলতে তুমি পাগল থাকো। আল্লাহ বলছেন, ও যুবক, তুই যার সঙ্গে প্রেম করলে তুই তার সঙ্গে কথা বলার জন্য পাগল থাকোস, আমিও প্রেম করেছি তোর সঙ্গে, রাত্রবেলা পাগল হয়ে যায় কথা বলতে। কিন্তু কই, আমরা তো ঘুমাই, আমরা তখন ঘুমাই। যুবক তোমাদেরকে বলছি, প্রেম করো, করো না? কিচ্ছু কয় না এরা, ঠিক কি? বুঝি তো, এগুলো হালাল না। শোনো, এখানে 2 মিনিট কথা বলে সামনে যাই, সংক্ষেপ করব। প্রেম করেছো, তোমরা গার্লফ্রেন্ড, তার চামড়া নাকি অনেক ডিজাইন করা, স্টাবলিশড, খুব স্পেশাল, খুব সুন্দর লাগে, খুব সুন্দর তোমার কাছে তার চামড়া, তার হাসি, তার চাহনি তোমার কাছে খুব ভাল লাগে। আরে বোকা, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, আগামী কালকে তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে সুন্দর যদি একটা যুবককে পায়, তাহলে তোমাকে বাদ। কথা বলেন না কেন? যুবক তোমাকে বলছি, তুমি যার সঙ্গে প্রেম করেছো, আজ যদি ওই মেয়েটা মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, তার শরীর থেকে বের হবে দুর্গন্ধ। আমার বোনদেরকে বলছি, বোন, তুমি যে যুবকের সঙ্গে প্রেম করেছো, তার নাকি টাকা আছে, তার না, সে নাকি শিক্ষিত, অনেক কিছু আছে, বোন তুমি জানো না, আজ যদি ওই যুবকটা মইরা যায়, 72 ঘন্টার ভিতরে কবরের ভিতর থেকে বের হবে দুর্গন্ধ, পেট থেকে বের হবে দুর্গন্ধ, মুখ থেকে বের হবে পোকা, হাত থেকে বের হবে পোকা, দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। আর শোনো যুবক, তোমাকে বলছি, তোমাদের এই প্রেম কিছুদিন পরে থাকে না, সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আর আল্লাহ বলছেন, ও যুবক, তুই তোর প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য রাত্রবেলা ঘুমাস না, সারা রাত্র জাগ্রত থাকিস, সারা রাত্র জাগ্রত থাকিস, নাফরমানি করস, অন্যায় করস। আমি যুবক, ও যুবক, আল্লাহ বলছেন, আমিও প্রেম করি, আমিও তোর সঙ্গে প্রেম করি। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রাত্রবেলা ঘুমাই না, আমি জানি আমার নাফরমান গোলাম গুনাহ করে রাত্রবেলা কখন দাঁড়াইয়া বলবে, আল্লাহ গুনাহ
করেছি, তওবা করতে চাই। আমি যদি ঘুমাইয়া যাই, আমার গোলাম কার কাছে বলবে, ও বান্দা, এজন্য আমি রাত্রেবেলা ঘুমাই না। একটাবার সিজদায় গিয়া যখন পড়ে সুবহান আরশে আজিমে থাকি না, তোর ঘরের দরজায় হাজির হয়ে যায়। সে রবকে চিনি না, সেই রবকে চিনি না। আমার বন্ধুগণ, যুবক তোমাকে বলছি, রব ঘুমায় না, রব ঘুমায় না। যখন আমরা পড়ি সুবহান, আল্লাহ বলেন সাব্বাহতানি, ফেরেশতারা বলে আল্লাহ সুবহানকে বলছে জানো, আল্লাহ বলে তোমরাই বলো। আল্লাহ এই যে গোলামটা বলছে সুবহান, আল্লাহ বলছেন আমারে দেখছে আমি পবিত্র। আল্লাহকে ফেরেশতারা বলেন না, আল্লাহ তোমাকে না দেখা বলছে তুমি পবিত্র। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর যেই বান্দা আমাকে না দেখা সাক্ষী দিল আমি পবিত্র, আমি আল্লাহ বলছি সাব্বাহতুকা, আমি আল্লাহ তাকে পবিত্র করে দিলাম। গোলাম যখন পড়ে আলা, আল্লাহ বলেন ফেরেশতারা কি বলছে? আল্লাহ আলা বলছে তুমি নাকি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমার গোলাম আমাকে বড় বলার কারণে আলাইতুকা, আমি আল্লাহ তাকে দুনিয়ায় বড় করলাম, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিলাম। জান্নাত। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কথাই আল্লাহ বলছেন। মুসাকে, মুসা জানো এই উম্মত যত নাফরমানি করুক, সারাদিন গুনাহ করছে। সারাদিন কি করছে? আপনারা করেননি? আওয়াজে মনে হয় না। আরে গুনাহ বুঝেন না, না লাগবে না। আপনাদের গুনাহ হয় না? গুনাহ করি, অনেক গুনাহ করি, গীবত করি, শিকায়ত করি, মিথ্যা কথা বলি, নাফরমানি করি, আমরা প্রতারণা করি, করি না? এই এলাকায় সব ব্যবসায়ী, মোটামুটি ব্যবসায়ী ভাই শুনেন, অনেক শহীদের আগে, অনেক ওলিদের আগে, পীর বুজুর্গদের আগে ব্যবসায়ীরা জান্নাতে যাবেন। কোরআনের আয়াত আমার না, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যবসায়ী ব্যবসা করে আমাকে ভুলে যায় না, আজানের সাথে নামাজে যায়, ব্যবসার সময় মনে রাখে আমি আল্লাহ গৌস, কুতুব, পীর এদের আগে এই দলকে জান্নাত পর্যন্ত বিনা হিসাবে দিয়ে দেব। দেখছেন, এজন্য আল্লাহকে চিনবেন আমার বন্ধুগণ, আল্লাহকে বুঝবেন। আমি একদিন থাকবো না, এই কথাগুলো থাকবে। যুবক শোনো, তোমাদেরকে কি মেসেজ দিতে চাই, কি ইনফরমেশন দিয়ে চলে যায়। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ব করবেন, আমাদেরকে নিয়ে আনন্দ করবেন। যুবক তোমাকে বলছি, আজকে রাত্রে ঘুমায় গেলে হয়তো না উঠতে পারো। কত মানুষ ঘুমায় তুমি জানো না? ও যুবক তোমাদেরকে বলছি, ভাই তোমাদেরকে বলছি, এই দুনিয়ার অনেক বড় বড় ব্যক্তিরা আজকে নাই। দেখেন তুকায়া, এই দুনিয়ার জমিনে চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী সাহেব নাই। খান বাড়ির খান বাড়ি আছে, খান সাহেব নাই। মন্ত্রীর বাড়ির মন্ত্রীর বাড়ি আছে, মন্ত্রী সাহেব নাই। আপনার বাড়ি থাকবে, থাকবেন না আপনি? কথা বলেন। এই শ্যামবাজার থাকবে, এই বাজারে আপনার আগে আরো অনেকে ব্যবসা করছে, আজকে নাই। আপনি আসছেন, আপনি চলে যাবেন, অন্য কেউ ব্যবসা করবে, আপনাকে কেউ মনে রাখবে না। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, 48 বছর থেকে অনেকে ওয়াজ করছেন, তাফসীর করছেন, অনেককে আমিও চিনি না, আপনারাও চিনি না, কেউ কাউকে মনে রাখবো না। কিন্তু মনে রাখবেন, দুনিয়ায় যদি আল্লাহকে চিনে যাইতে পারি, আল্লাহ বলছেন গোলাম মরবে আর আমার জিম্মাদারিতে চলে আসবে। কথা তো অনেক, সময় তো 12টা, আমি 12টা বলছি না, কারণ 12টার পরে কথা বলবো না। শুনেন না, বাসে যাইবেন না আজকে? আমিও অনেক দূর থেকে আসছি, সোজা সিলেট থেকে ডাইরেক্ট চলে আসছি। আর আপনারা তো আমার কথা শুনেই থাকে, নারিন্দা যান না আপনারা? অনেকেই যায়। আর আমার জন্য দোয়া, কতদিন আছি জানি না, কারণ কখন কোথায় চলে যাই তা তো আল্লাহই জানেন। দোয়া করবেন যতক্ষণ তাফসীর করতেছি। আলহামদুলিল্লাহ 7-8 বছরে, 8 বছর থেকে তাফসীর করতেছি। সূরা শেষ হয়েছে মাত্র একটা, সূরা বাকারা। কত বছর যে শেষ হবে, বাঁচবো না মরবো তাও জানি না। দোয়া করবেন আল্লাহর কাছে পুরা কোরআন আমরা যেন তাফসীর মানুষকে শোনাতে পারি, মানুষ যেন শুনতে পারে না। আমিন বলেন। চাই পুরা ঢাকা শহরের মানুষ, পুরো বাংলাদেশের মানুষ তাফসীর যেন শুনতে পারে। কারণ যারা যান তারা জানেন তাফসীর আমাদের জায়গা হয় না। আমরা চেষ্টা করি জুমা 8টা-9টার পরে, জুমা পড়ি 12টায়, 12টা বা 12টা 10-এ বয়ান শুরু করি। 10টা-11টার পরে গেলে নিচতলা জায়গা মিলে না, 12টার সময় গেলে 6তলায় জায়গা মিলে না। তো এটা হচ্ছে কি,
ভালোবাসা আমার জন্য না, সাততলায় জায়গা হয় না, আমার জন্য না, এটা হচ্ছে কোরআন। ওই যে বলছিলাম শুরুতে আয়াত, কোরআন হচ্ছে ম্যাগনেট, কোরআন হচ্ছে চুম্বক, ভুলে গেছেন আপনারা? এই কোরআন আমাদেরকে টানে, এজন্য আমরা কোরআনের কাছে থাকবো ইনশাআল্লাহ। বলেন এই এলাকায় আমার ভাই মোহতারাম সবাই সহ অনেক আলোচনা হয়, জুমা হয়, তাফসির হয়, থাকবেন, কোরআনটাকে বুঝবেন, কোরআন থেকে কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, এত মজা, এত স্বাদ বুঝবেন না। এই যে আমরা আজকে শুনতেছি, সূরার নাম কি? ইনশিরাহ। সূরার নাম কি? আয়াত পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, এখনো এখানে আছি, ঘন্টা হয়েছে 2টা, এখনো এই জায়গায় আছি, তাইলে সূরা কোন দিন শেষ হইব? আমার বন্ধুগণ আসুন আমরা সংক্ষেপ করি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ কথা বলবেন কার সাথে? বিশ্বনবীর উম্মতের সাথে। কখন? যখন তারা সেজদায় যাবে। জোরে বলেন। আমার নবীজি মনে পড়েছে, মুসা গেছিলেন তুর পাহাড়ে, আল্লাহ বললেন মুসা রে, তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে এসেছো, জুতা নিয়ে আসতে পারবা না। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আ মুসা, জুতা নিয়ে এসেছো তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলার জন্য। তুর পাহাড় এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না, আপনি জুতা খুলে আসেন। মুসা পয়গম্বর জুতা খুলে তুর পাহাড়ে উঠলেন। আমার ওই চিন্তায় পড়ে গেলেন, একটা পাহাড়ে, মাটির পাহাড়ে মুসাকে জুতা নিয়ে যেতে আল্লাহ পাক দিলেন না, আমি কেমনে ছেঁড়া জুতা পরে আর সে আজিমে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করতে যাই? এই জুতা নিয়ে তো যাওয়া যাবে না। আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন, খালি পায়ে দাঁড়িয়ে আছেন। গায়েব থেকে আওয়াজ আসছে, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, কুদরত থেকে আওয়াজ আসছে, বন্ধু আমার, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি আপনার পায়ে জুতা পরেন, এই জুতা নিয়ে আপনি আরশে আজিম পর্যন্ত আসবেন। আপনার জুতা মুবারকের নিচে যেই ধূলিকণাগুলো রয়েছে, আমি আল্লাহ এই ধূলিকণার দ্বারা আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, বন্ধু শুধু তোমাকে সম্মান দেই নাই, জুতার নিচের মাটিরও সম্মান দিস। কি সম্মান চিন্তা করেন। আমার নবী চলতে লাগলেন, যাইতে যাইতে চলে গেলেন একবারে আরশে আজিমে। অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, আমি শুধু হানাফি মাযহাবের ব্যাখ্যাটা দিচ্ছি, অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা দিতে পারবো না। হানাফি মাযহাবের ব্যাখ্যা হলো, বিশ্বনবী পৌঁছে গেলেন, আল্লাহর সামনে পৌঁছে গেলেন, সামনাসামনি বসলেন। কোরআনে আল্লাহ বলছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুকটাকে বাঁকা করলে যত কাছাকাছি আসে, মুখামুখি যখন বসলেন, একজন আরেকজনের সামনে বসলেন। আমার বন্ধুগণ, আল্লাহর সামনে বিশ্বনবী বসা, বিশ্বনবীর সামনে স্বয়ং আল্লাহ বসা। আল্লাহু আকবার বলেন। কেউ কথা বলেন না, বসে আছেন। এমন সময়ে কথা বলা শুরু করতে যাবেন, একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আমার বাড়িতে নিয়ে এসেছি। কি আনছো আমার জন্য? গিফট, উপহার, উপঢৌকন। কি আনছো? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নেই, উপহার নেই, উপঢৌকন নেই। তুমি আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূল কি কিছু নিয়ে গেছেন নাকি? বিশ্বনবী তো আমাদের মতন জ্ঞানী, হিকমত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছেন? আল্লাহ তাআলা, আপনি কি মনে করেছেন শুধু শুধু খালি আসছি? খালি আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলছেন, বন্ধু কি নিয়ে আসছো দাও। বিশ্বনবী বলছেন, আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, যত পবিত্রতা, যত সালাত, যত বারাকাত, সব কিছু আপনার জন্য হাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমার নবীকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও পয়গম্বর, আমি আল্লাহ এই মুহূর্তে খুশি হয়ে তোমাকে সালাম দিলাম।
কে সালাম দিচ্ছেন? সবাই বলেন না। আল্লাহ নিজে আমার নবীকে সালাম দিচ্ছেন। না সুবহানাল্লাহ বাদ দেন। নবী যখন কি দিবেন? সালামের বলেন না, সালামের। নবীজি সালামের জবাব না দিয়ে বসে আছেন এভাবে, কথা বলেন। আল্লাহ বলছেন বন্ধু রাগ করছো? কেউ নাই, খাদিজা নাই, মা নাই, বাপ নাই, চাচা নাই, ভাই নাই, বোন নাই, তোমাকে আমার কাছে আনছি, বন্ধুর কাছে আনছি সুখ দুঃখ শেয়ার করার জন্য। তুমি মুখ কালো করে বসে আছো কেন? কি হলো? সালাম দিয়েছি, কথা বলো। নবীজি বলছেন আল্লাহ আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনার সালামের জবাব আমি দিতে চাই, কিন্তু আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি এতক্ষণ পর্যন্ত আমাকে যত কথা বলছেন শুধু আমাকে বলছেন, সালাম আমাকে দিয়েছেন, একটা বার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আমি আপনার সালামের জবাব দিব না। তাহলে আমি কি করতে পারি? যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন ততক্ষণ আপনার সালামের জবাব দিব না। চিন্তা করেন তোমার নবীকে, যেই নবী আরশে আজিমে গিয়েও তোমার আমার কথা ভুলে যায় না, আর আজকে আমরা রসুলকে ভুলে ঘুমিয়ে যাই, রসুলকে ভুলে ঘুমিয়ে যায়। আল্লাহ বলছেন তাইলে আমি সালাম দিলাম। দিলাম তো সালাম। আল্লাহ এটা কেমন সালাম দিছেন? আমি আপনার সামনে, আপনাকে আমার সালাম দিলেন, আমার উম্মত আমার শ্যামবাজারে বসে বাস শুনতেছে, এদেরকে আপনি সালাম দেন। আল্লাহ বলছেন আমি কি বাড়ি বাড়িকে সালাম দিব, দেশে দেশে কে সালাম দিব? কেমনে সালাম দিব? আল্লাহ আপনি জানেন। আমারে যেমন দুনিয়ার থেকে আনতে পারছেন, আপনি সালামটাও আমার উম্মতের কাছে পৌঁছাইতে পারবেন। আর আপনি আমার উম্মতকে সালাম না দিলে আমি কিছু মানি না। আল্লাহ বলছেন ফাতেমার জন্য কিছু নিবা, হাসান হুসাইনের জন্য কিচ্ছু লাগবে না, আমার পরিবারের জন্য, আমার উম্মতের জন্য আপনাকে সালামের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহটা বললেন না? কেমন ভালোবাসার নবী। এবার আল্লাহ বলছেন তে সালাম দেই, বলে দেন। আল্লাহ পাক বলে যে আপনাকে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আর আমি বললাম সবাইকে সালাম। করলে এটা না, তাহলে কেমনে? সামনাসামনি। সামনাসামনি কি সবাই এখন মেরাজ আনতে দিব? সামনে আনতে হলে তো আমার কাছে আনতে হবে, নাহলে আমি যাওয়া লাগবো। আপনি ব্যবস্থা করেন। আল্লাহ বললেন বন্ধু শোনো, তুমি তোমার উম্মতকে যেত ভালোবাসো আমি জানি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বন্ধুরে, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে একটা প্রোগ্রাম করব, অনুষ্ঠান করব। ওই অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ হাম পরিবেশন করার জন্য দাওয়াত করব ইসরাফিলকে, ফেরেশতাদের মধ্য থেকে ইসরাফিলকে দাওয়াত করব, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব তোমাকে, আর সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল বলছেন তো কি হয়েছে? আমি প্রধান অতিথি, আপনার সভাপতি, তো আমার উম্মতের সালাম গেল কই? আল্লাহু আকবার বললেন না? আপনি যাই বলেন এই বুঝাইয়া আমার উম্মতের সালাম ফিরাইতে পারবেন না। সালাম কেমনে দিবেন এটা কোন? আমি যা চাই আমার উম্মতের জন্য। আল্লাহ বলছেন বন্ধু শোনো তাহলে কি বলছি। ওই সময় আমি আল্লাহ একটা স্টেজ করব, স্টেজের মধ্যে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, এত বড় স্টেজ করব। সকল উম্মতদেরকে তোমার বসবার জন্য একটা চেয়ার দেব। এটা প্লাস্টিকের চেয়ার না, কাঠের চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহ মানলাম। এরপরে কি বলেন? এরপরে তোমার উম্মতকে ওই চেয়ারে বসাবো। আল্লাহ বুঝলাম আপনি সভাপতি, আমি প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি, চেয়ার দিবেন দামি, বুঝলাম। সালামের ব্যবস্থা করেন, এটাই আমার কথা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন বন্ধু শোনো, আমি কথা দিলাম ওই সময় তোমার উম্মতেরা থাকবে বসা, আর আমি আল্লাহ দারুস সালামের পর্দা সরাইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম।
বিশ্বনবী বলছেন আল্লাহ মানি কিন্তু প্রমাণ চাই। আবার প্রমাণ লাগবে? আমি বলছি প্রমাণ নাই। প্রমাণ দেন, আপনি যে বলবেন জানি কিন্তু আমার প্রমাণ লাগবে। আল্লাহ বললেন বন্ধুরে তাহলে শোনো, আমি কোরআনে কোট করে দিলাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যখন তোমার উম্মতের সঙ্গে দারুস সালামে দেখা হবে, ওরা থাকবে চেয়ারে বসা আর আমি আল্লাহ থাকবো দাঁড়ানো। দাঁড়ায়া দাঁড়ায়া তোমার উম্মতকে সালামের ওয়াদা দিলাম। আল্লাহ মানছি, এমন খুশি হইছি। তাহলে শোনেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সবার জন্য সালাম। কথা শুরু হয়েছে, এখন কথাবার্তা হচ্ছে। আমার বন্ধুগণ, কথাবার্তা চলতেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু লাগবে? ফাতেমার জন্য, আলীর জন্য? না। কার জন্য নিবেন? আমার উম্মতরে কিছু দেন না। কি দিব বলেন না, কি দিলে আপনি খুশি? কি চান? আল্লাহ আমি চাই আমার উম্মত দিনে 70 বার গুনাহ করবে, আপনি 70 বার মাফ করবেন। আল্লাহ বলছেন বন্ধু মানি, কথা দিলাম মানি। আল্লাহ আরেকটা কথা আছে। কি কথা? আল্লাহ আমার উম্মত যদি গুনাহ করে, তুমি যে দুইজন সাংবাদিক দিছো, কোন পত্রিকার সাংবাদিকেরা থাকে যে দুই কাঁদে, কোন কথাবার্তা মানে না, শুধু লিখতেই থাকে। আল্লাহ এদেরকে একটু বইলা দেন না, আমার উম্মত যদি গুনাহ করে কিছু যেন না লেখে। কোথায় দিলাম কেন? আল্লাহ দেন, আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই, এরা কাগজ তো খাতা লিখে ভরায় ফেলাইবো। আপনি বলেন লিখিস না, জোহর পর্যন্ত অপেক্ষা কর, জোহরের নামাজ যদি পড়ে ফজর শুদ্ধ মাফ করে দিস। মানছি। আল্লাহ জোহরেও যদি না আসে, বলেন না না লিখতে, কোথায় কি করবো? আসর পর্যন্ত অপেক্ষা করেন। করলাম, লিখতাম না। এরপরে যদি না আসে, কলা মাগরিব পর্যন্ত। এরপরে যদি না আসে, আল্লাহ আসা পর্যন্ত। তারপরে যদি না আসে, আল্লাহ শুক্রবার পর্যন্ত। তাহলে এক খাতা দিলাম কেন? আল্লাহ দেন না, আমার উম্মত বুঝে না, ভুল করে ফেলে, চোখের পানিও এরা তাড়াতাড়ি ছেড়ে দেয়। আল্লাহ দেন না মাফ কইরা। আল্লাহ বলছেন বন্ধু শোনো, কথা দিলাম, কথা দিলাম, ফেরেশতাদেরকে বলে দিলাম তোমার উম্মত গুনাহ করবে, লিখবো না। গভীর রাত্রে যখন তওবা করবে, আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে মাফের ওয়াদা দিলাম। আল্লাহ শেষ না, তাহলে এখন কি চাও? মাফ তো করে দিলাম, কিন্তু আল্লাহ আমার উম্মত যদি একটা নেকি করে, তাহলে আপনি কি দিবেন? একটা নেকি দিব। না, তাহলে আমার স্পেশাল সম্মান কই থাকলো? সবার মতোই তো হয়ে গেল। আমাকে না বড় বানাইছেন, তাহলে আমার উম্মতের সবটারে বড় বানায় দেন। আল্লাহ কি করতে চাও বলেন, কি করতে চাই আমি বলো। নবীজি বলছেন আল্লাহ আমার উম্মত যদি একটা নেকি করে, আপনি 10টা লিখে দিয়ে। আল্লাহ দাঁড়ায় গেলেন, তিরমিজির হাদিস, দাঁড়ায় গেলেন। নবীজিকে বলছেন মুহাম্মদ শোনো, তুমি 10টা চাইছো, 10টা। তোমার আবেগ আর ভালোবাসা দেখে আমি আল্লাহ আবেগ আপ্লুত হয়ে গেছি। বন্ধু শোনো, তোমার উম্মত যদি একটা নেকি করে, তুমি 10টা চাইছো, আমি খাতার খালি রাইকা দিলাম। ফাকাত জাদা, আমি বাড়াইতে থাকবো, কত লক্ষ দিব তুমি জানো না। নবীজি বলছেন আল্লাহ ঠিক আছে, কিন্তু কিন্তু এরপরে কি? আল্লাহ কিয়ামতের দিনে আমার উম্মতের কি হবে একটু বইলা দেন না এখন। কিয়ামতের দিন কি চাও? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের বিচার আমার কাছে দেন, আমি বিচার করব। আল্লাহ এবার বলছেন বন্ধু শোনো, তোমার আবেগকে আমি ভালোবাসি, তোমার উম্মতের বিচার তোমাকে কিয়ামতের দিন দিতে পারি, করো। এই যে তোমার উম্মত আব্দুল্লাহ শয়তানি করছে, এর নাম হচ্ছে আহমদ, শয়তানি করছে, করো। আল্লাহ বলছেন মুহাম্মদ যখন বিচার করতে যাইবা, তুমি দেখবা আরে নাম আহমদ, নাম মোহাম্মদ, নাম আব্দুস সামাদ, নাম আবুল হাসান, এত সুন্দর সুন্দর নামের মানুষ এত খারাপ কাজ করছে, মিথ্যা কথা বলছে, গীবত করছে, শিকায়াত করছে, চুরি করছে। আপনার তো রাগ উঠে যাইব, কারণ আপনাকে 1 কোটি রহমতের 1 ভাগ দিছি। আর বন্ধু আপনি জানেন না, আমি আল্লাহর কাছে সব রাইকা দিছি। তুমি বিচার করতে গেলে এদেরকে পিটাইবা, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের বিচার আমি আলাদা করব। একটা নেকি যদি পাই 100 গুণা মাফের ওয়াদা দিলাম। আল্লাহ আরো কিছু জিনিস আছে, আরো কিছু চাই। আল্লাহ এরপরে কি চাও? আল্লাহ কিয়ামতের দিনে স্পেশাল একটু জায়গা রেখে দিয়েন,
কেন স্পেশাল জায়গা কি করতে চাও? আমি যেন যাইতে পারি, আমার উম্মতের সাথে কথা বলতে পারি, ওদের সুখ দুঃখ আমি বুঝতে পারি, ওরা ছাড়া তো আমি বাঁচবো না। আল্লাহ বলছেন বন্ধু সব মানলাম, আজকে আমি আল্লাহ তোমার সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে চাই, সাংকেতিক চিহ্নের মাধ্যমে কথা বলতে চাই, যে কেউ বুঝবে না, আমি বুঝবো আর তুমি বুঝবা। বন্ধু যখন বন্ধুর সঙ্গে বসে কথা বলে, তো বন্ধু শুনছস এই যে গতকালকে বলেন এইভাবে, তো গতকালকে কি আমরা কিছু বুঝছি? ওরা দুইজনই বুঝছে, ঠিক না? এই যে গেছিলাম ওই দিনের ঘটনা মনে নাই, তারার মনে আছে, আমাদের জানা নাই। তো আল্লাহ বলছেন বন্ধু এভাবে আমরা কিছু কথা বলবো, তুমি আর আমি, কেউ বুঝবে না, তুমি আমি জানি। রাসূল বলছেন বলেন বলেন। আল্লাহ বলছেন এই কথাগুলো হলো আলিফ লাম মিম তাহা আইন সিন কাফ ইয়াসিন সাদ। এই অক্ষরগুলা হচ্ছে তোমার আমার মধ্যখানে প্রেমের খেলা, কেউ বুঝবে না, আমি বুঝি আর তুমি বুঝবা, কাউকে বুঝতে দিব না আমরা। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মানলাম, আমাকে সম্মান দিয়েছেন, আরশে আজিম পর্যন্ত আনছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমাকে সম্মান দিয়েছেন। এখন আপনি বলুন, এখন আপনি বলুন, আমি আরো কিছু আপনার কাছে চাই। কি চাও? কি চাও? আমি আরো কিছু চাই। আমার বন্ধুগণ, এখানে আরো কিছু আল্লাহর কাছে কিয়ামতের দিনের স্পেশাল কিছু বিষয়, উম্মতের 17টা বিষয়, সালাতের ব্যাপার, এগুলো সব জানেন। উম্মতের 17টা ফায়সালার বিষয় এখানে কথা হয়েছে, কিছু বলতে চাই না। রাসূল এখন আছেন কোথায়? বল, আরে এখন যেখানে কথা বলতেছি কথা বলেন না, রাসূল কোথায়? আমরা কই? শ্যামবাজার। তো রাসূল এখন থাকেন এখানে, বাইরে কইছি 12টার উপরে হয়ে গেছে না। রাসূল আরশে আজিমে থাকেন, নামাইবার দরকার নেই, আর আমরা শেষ করে দিই। আরে শোনেন না বলি, না না আমি সূরাটা শেষ করে দিই, রাসূল এখানে থাকেন। আরে এতদিন পরে গেছেন, মা নাই, বাপ নাই, বউ নাই, চাচা নাই, দাদা নাই, সব মরে গেছে, একজন মানুষের কেউ নাই, বন্ধুর কাছে গেছে, একটু সময় থাকতে দেন। আমরা আজকে এখানে রাইখা দেব, কিন্তু আমরা সূরাটা শেষ করে দিই, আলোচনা এখানে রাইখা দেব। শুনেন এখানে যে কথা, আরে শুনেন না, এখানে যে কথাগুলো বলছেন, এখানে 17টা কথার মধ্যে একটা কথা হচ্ছে কিয়ামতের দিনের কথা। এই কিয়ামতের দিনের কথার একটা হচ্ছে যারা রাসূলের উপরে দুরূদ পড়বে, আল্লাহ কিয়ামতের দিনে একটা গুদাম বানাবেন, গুদাম, পুলসিরাতের ব্রিজের কাছে একটা গুদাম বানাবেন। এই গুদামে শুধুমাত্র দুরূদগুলা জমা করে রেখে দিবেন। যাদের ফয়সালা জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, রাসূল দেখবেন এবং চিনবেন এই লোকটা যদি দুরূদ পড়নেওয়ালা হয়, তার নাম তার বাবার নাম নিয়া গুদামের ভিতরে রাসূল ঢুকবেন, তার দুরূদের গাঁটটিটা নিজের মাথায় উঠাবেন, উঠে আয়েশা মিজানের পাল্লায় দিয়া বলবেন আমার উম্মতকে জাহান্নামে নেওয়া যাবে না। অনেক লম্বা কথা, এটা 17টা বিষয় আছে এখানে। সুতরাং এগুলো থাকুক আজকের মতো, আমরা সূরার দিকে যাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি আপনার সম্মান সৌচ্চ করেছি, অনেক বড় করেছি। এরপরে বলছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। দুঃখের পরে সুখ নাই? সব দুঃখের পরে সুখ আছে। আগো পয়গম্বর, আপনি এখন কষ্ট করতেছেন, আপনার উম্মতেরা সুখ পাবে, দুনিয়ার জমিনে শান্তি পাবে, শর্ত একটাই, তারা যেন আমাকে মানে, আপনার পথে, অন্য পথে নয়, আমার হুকুম মানবে আপনার তরিকায়। কথা ঠিক আছে? সংক্ষেপ, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। সকল কষ্টের পরে সুখ কেমনে আসে, এটার লম্বা আলোচনা। এরপর আল্লাহ বলছেন, দুইবার বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, দুবার বলছেন সকল কষ্টের পরে শান্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব, বন্ধু যখন আপনি ফ্রি হবেন, যখন আপনি ফাইদা ফারাগতা, যখন আপনি ফ্রি হবেন, মানে দ্বীনের দাওয়াত দিয়া যখন ফ্রি হবেন, মাদ্রাসায় পড়ায়া যখন ফ্রি হবেন, দারুল আরকামে পড়ায়া ফ্রি হবেন, মাদ্রাসায় সুফায় পড়ায়া ফ্রি হবেন, মদিনার মসজিদে ইমামতি করে ফ্রি হবেন, তাবলীগের দাওয়াত দিয়া ফ্রি হবেন। ফাইদা ফারাগতা, যখন আপনি ফ্রি হবেন, ফানসাব, কি করেন? কাজ করেন। ফানসাব, কি করেন? কাজ করেন। হাতের দিকে তাকাইয়েন না, হাদিয়া তুফার জন্য তাকাইয়েন না। ফানসাব, ফাইদা ফারাগতা, আপনি যখন ফ্রি হবেন, ফানসাব, কাজ করে খান। কারণ কাজ করে যারা খায় তারা আমার কাছে বড় দামি। এজন্য আল্লাহ কোরআনে বলছেন ফজরের নামাজের পরে তোমরা হালাল রিজিকের তালাশে বের হয়ে যাও।
না বলেন নাই? বলছেন। এই জন্য যারা আমরা দিনের দায়ী, দিনের কাজ করি, ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, এই হুজুর যদি শ্যামবাজারে ব্যবসা করে, হুজুর দেখছেন বেতন দিয়ে মসজিদে ইমামতি করে, হুজুর আবার ব্যবসা করে, তো হুজুর কি করব? শুধু সুবহানাল্লাহ তাসবিহ পড়বো? অবশ্যই ব্যবসা করবে। নবীজি ব্যবসা করেন নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? আবু হানিফারে চিনেন? আবু হানিফা করেন নাই? আবু হানিফা কিসের ব্যবসা ছিল? কাপড়ের। কিসের ব্যবসা? কাপড়ের বড় বিজনেসম্যান ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো সবাই তো ব্যবসায়ী ছিলেন। আবু হানিফা ইমামতি করেন নাই? করেন নাই? মাদ্রাসায় পড়েন নাই? ব্যবসা করেন নাই? তো আমাদের দেশের হুজুরে ব্যবসা করলে সমস্যা কি? মাইল লাগাই দিন আপনারা, হুজুরের চাকরি শেষ কেন? কই তো দেখলাম এখন তরকারি মাপতেছে। তো সমস্যা কি? আলেমরা সবসময় 4000 5000 টাকা বেতনে থাকুক, আপনারা চাননি? ওরা কাজ করুক। ফাইদা ফারাগতা ফানসাব। ওগো পয়গম্বর, আপনি যখন ফ্রি হবেন কর্ম করেন, কর্ম করে খান। এজন্য সবাই আমরা কর্ম করে খেতে চাই, ইনশাআল্লাহ বলেন না? এটা ভালো কাজ। এটা কি কাজ? এরপরে বলছেন ওয়াইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। এখন যে দুনিয়ার কাজ করতে বললাম, ফাইদা ফারাগতা ফানসাব, ফ্রি হলে ব্যবসা করেন। কোন ব্যবসায়ী গিয়ে যদি আমার ভুলে যান, না না, ওয়াইলা রাব্বিকা ফারগাব, অবশ্যই আমি আপনার রবের দিকে প্রত্যাবর্তন করেন, ব্যবসা করেন, সুবহানাল্লাহ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন। করা যায় না? যায় না ভাই? যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন না আমিন। আল্লাহকে চিনতে পারবো তো ইনশাআল্লাহ? চিনবো তো ইনশাআল্লাহ? সব থাকবো না একদিন, কেউ থাকবো না, সকল চলে যাব। এভাবেই সব থাকবে। জানেন আপনি, দুনিয়া এভাবেই সাজানো থাকবে। থাকবো না আপনি, আমি। আজকে এখানে আমি বসা, আগামীকালকে আমি থাকবো না, আরেকজন আসবে। আপনারা এখন এখানে বসা, আপনারা থাকবেন, আরেকজন আসবে। জানেন, কিয়ামতের দিন কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। সহযোগিতা করতে পারবেন একমাত্র আল্লাহ। সুতরাং ফিরে যেতে হবে আল্লাহর কাছে।